হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5-এর পেজ নাম্বার 11, আওয়ার স্কুল গার্ডেন। এইটার বাকি অংশ। তো চলো, 4.3-তে কি বলছে? রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজিয়ে লেখো দ্য জাম্বেলড ওয়ার্ডস। জাম্বেলড মানে একটু আগে পড়ছি, কি এলোমেলো। তাহলে এলোমেলো শব্দগুলো সাজিয়ে লিখতে বলছে। টু মেক মানে তৈরি করতে, টু মেক মানে তৈরি করা, তৈরি করতে। মিনিংফুল সেন্টেন্সেস, মিনিংফুল মানে অর্থপূর্ণ, আর সেন্টেন্সেস মানে হলো বাক্যসমূহ, মানে একাধিক বাক্য। তো অর্থপূর্ণ বাক্য তৈরি করতে জাম্বল যে ওয়ার্ডগুলো সেগুলো সাজিয়ে লিখতে হবে। নাও মানে এখন, রাইট মানে লেখো, দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো, ইন ইয়োর মানে তোমার এক্সারসাইজ বুক খাতায়। তাহলে আমরা এগুলোকে সাজিয়ে লিখব। আমি তোমার জন্য দেখো সুন্দর করে এগুলো দিছি। এই যে জাম্বেল ওয়ার্ডের লাইনটা, এই যে এখান থেকে এই নাম্বারটা নিয়ে আসছি। এই দেখে সেম। তো আমি এখানে এটাকে এলোমেলোটা লিখছি, এরপর অর্থ লিখছি, এরপর বাংলায় অর্থ লিখছি, মানে সাজিয়ে লেখার পর। তো চলো, ইজ রেইনিং ইট আউটসাইড, এরকম কি কোনো বাক্য হয়? হয় না। এটার আগে তোমাকে ওয়ার্ড মিনিং পড়াইছি, সেখান থেকে অর্থটা মাথায় নিবা। প্রথমে ইংরেজি বাক্যের সাবজেক্ট বসাইতে হয়। সাবজেক্ট কি কি হয়? নাউন বা প্রোনাউন, এগুলো দিয়েই সাধারণত সাবজেক্ট হয়। তাহলে এইগুলোর মধ্যে নাউন বা প্রোনাউন কোনটা আছে? যে ইট। আউটসাইড মানে তো বাহিরে, এটা তো কোনো নাম না। তাহলে ইট, এরপরে দেখো ভার্ব নিয়ে আসছি ইজ, এরপরে দেখো রেইনিং, এটা নিয়ে আসছি ইজ রেইনিং আউটসাইড, বাহিরে বৃষ্টি পড়ছে। তোমাদের উচিত গ্রামারটাও প্র্যাকটিস করা, যদিও আমি এখনও গ্রামার পড়াই না। আবার দেখো এইখানে দ্য সেটস সান বিহাইন্ড দ্য মাউন্টেন্স, এখানে দ্য মাউন্টেন্সও তোমার সাবজেক্ট হতে পারে, আবার দ্য সান এটাও সাবজেক্ট হতে পারে। কিন্তু এইখানে যদি অর্থটা দেখো, সেটস মানে হলো অস্ত যাওয়া, বিহাইন্ড মানে পেছনে, তাহলে দেখো পুরো বাংলাটা কেমন দাঁড়াতে পারে। কোনো কিছু তোমার পেছনে অস্ত যাচ্ছে, তাহলে কার পেছনে অস্ত যাচ্ছে? অবশ্যই মাউন্টেন্সের পেছনে, পাহাড়ের পেছনে। তাহলে কে কোনটা অস্ত যাচ্ছে? দ্য সান। দ্য সান সেটস বিহাইন্ড দ্য মাউন্টেন্স, সূর্য পাহাড়ের পেছনে অস্ত যায়। এইখানে দেখো ইন দ্য নাইট মানে রাতে, টুইঙ্কেল দ্য স্টার্স ব্রাইটলি, এইখানে সাবজেক্ট হিসেবে কোনটা আসতে পারে? এই দ্য স্টার্স। তাহলে অর্থটা কেমন দাঁড়াতেছে? মানে তারাগুলো কি মিটিমিটি করে জ্বলতেছে রাতে, ব্রাইটলি রাতে। চলো তাহলে এখানে পূর্ণ করি। দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি মানে মিটিমিটি করে উজ্জ্বলভাবে জ্বলতেছে, ইন দ্য নাইট রাতে। হয়ে গেল। আবার চলো, ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার্স ব্লুম, এইখানে তোমাকে একমাত্রই ফ্লাওয়ার হচ্ছে নাউন হিসেবে তুমি আনতে পারো। তাহলে ফ্লাওয়ার আনলা, ফ্লাওয়ার, এরপরে কি দিলা? ব্লুম মানে ফুল ফোটে, এরপরে কি দিলা? ইন দ্য গার্ডেন। তাহলে বিউটিফুলটা কোথায় দিবা? ফ্লাওয়ারের আগে বসায় দাও, বিউটিফুল ফ্লাওয়ার মানে সুন্দর ফুলগুলো। তাই না, বাগানে সুন্দর ফুল ফোটে। ওকে, এখানে দেখো শি বানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর, সাধারণত সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন আসে। এই শিটা কি? প্রোনাউন নিয়ে আসলাম, শি। এরপরে কি হবে? সাহায্যকারী ভার্ব থাকলে অ্যামিজার সেটা চলে আসবে, শি ইজ। তারপরে কি হয়? ইজের পরে ভার্ব হয়, নিয়ে আসলাম। তাহলে শি ইজ ইটিং, কি খায়?
ব্যানানা খায়, হি ইজ ইটিং ব্যানানা। তারপরে কি হয়, ফর কিসের জন্য খাচ্ছে, ব্রেকফাস্টে খাচ্ছে, তাই না? ব্রেকফাস্টে সে কলা খাচ্ছে। এখানে দেখো ভার্ব হিসেবে ওয়্যার আছে। ওয়্যার কি? বহুবচন। ওয়াজ হলো এক বচন। ওয়্যার মানে একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট কি হবে? অবশ্যই একাধিক ব্যক্তি হবে। এখানে দুইজন ব্যক্তি আছে, এদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত করে তাহলে সাবজেক্ট বানিয়ে দিছি। এরপর কি হয়, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার থাকলে এটা বসে যায়। এই যে ওয়্যার আছে, তো সেতু অ্যান্ড ফাতেমা ওয়্যার লেট ফর দ্য ক্লাস, ক্লাসের জন্য। তোমরা যারা একদমই গ্রামার পারো না তাদের জন্য একটু কষ্ট করে এটা বোঝা। হুম হুম বুঝতে পারছি আমি। দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজটা কি? এক বচন। তাহলে সাবজেক্ট কি হবে? এক বচন। সাবজেক্ট হিসেবে তুমি কি আনবা? জু আনবা, চিড়াখানা আনবা, না গার্ল আনবা? তো এইটা তুমি যদি এক ওয়ার্ড বাই ওয়ার্ড দেখো, এক্সাইটেড মানে কোনো উত্তেজিত হইল, ভিজিট মানে ভ্রমণ করলো, জু, তাহলে অবশ্যই জু ভ্রমণ করছে, ভ্রমণ করে উত্তেজিত হইছে। কে উত্তেজিত হইছে? এই গার্ল। তাহলে কি হবে? দ্য লিটল গার্ল মানে ছোট্ট বালিকাটি ওয়াজ ভেরি এক্সাইটেড টু ভিজিট দ্য জু। তোমাকে ওয়ার্ডগুলো দেখে বাক্য কেমন হতে পারে বাংলা বুঝে মাথার মধ্যে একটু হিন্টস নিতে হবে। চলো এবার যাই। এইখানে দা, আফটার, ডিনার, উই, ওয়াচ, টিভি। আমরা টিভি দেখি ডিনারের পরে, এটা তো অনেক সহজ। উই ওয়াচ টিভি আফটার দ্য ডিনার। ওকে, এইখানে আসো। কে বলছে? সিস্টার মাই, তার মানে মাই সিস্টার। ওকে, হার মি, আবার টয়েজের কথা বলা আছে, শেয়ারের কথা বলা আছে, তার মানে আমার বোন আমার সাথে টয় শেয়ার টেয়ার করে কি না, হয়তো এরকম কোনো কিছু লিখতে হবে। একটা আইডিয়া জেনারেট করবা যে সেন্টেন্সে কি হতে পারে। তো তাহলে কি লিখবো আমরা? ওকে, মাই সিস্টার অলওয়েজ শেয়ার্স হার টয়েজ উইথ মি। এই বাক্যটা যখন আমি পড়ছি, দেখো অলওয়েজ মানে সব সময়, আবার শেয়ারও করে কোনো কিছু। কি শেয়ার করে? এখন টয় আছে, তাহলে টয় শেয়ার করে। উইথ আছে, তার মানে সাথে, কারো না কারোর সাথে টয় শেয়ার করে। মি মানে আমাকে বা আমার, তাহলে আমার সাথে শেয়ার করে। তাহলে কে শেয়ার করে? ও, এখানে মাই সিস্টার আছে, তার মানে আমার বোন। দেখছো বাক্যগুলো এইভাবে করতে হয়। চলো, এইখানে বলছে লাইক, পিকচার্স, পেন্টিং, আই, কালারফুল। আই আছে, সাবজেক্ট তো হয়ে পেয়ে গেছি। তাহলে আই লাইক পেইন্টিং কালারফুল পিকচার্স। ক্লাসটা একটু হার্ড হলেও আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। তোমাদের যাদের বেসিক গ্রামার এবং ওয়ার্ড মিনিং একেবারেই দুর্বল, তারা কিন্তু এটা সহজে ধরতে পারবে না। ইমাজিন, চিন্তা করো, ইউ আর ভিজিটিং, তুমি ভ্রমণ করছো, এই ফার্ম, একটা ফার্ম, অর এই জু, অথবা একটা জু। রাইট 4 সেন্টেন্সেস, 4টা সেন্টেন্স লিখতে বলছে। ডেসক্রাইবিং, বর্ণনা করে, হোয়াট ইউ সি, তুমি কি দেখো বা যা তুমি দেখো। ইউজ কমন নাউন্স, কমন নাউন ব্যবহার করতে বলছে। অ্যান্ড কালেকটিভ নাউন, এবং কালেকটিভ নাউনও ব্যবহার করতে বলছে। তোমার মনে আছে কমন নাউন কি, কালেকটিভ নাউন কি? গত ক্লাসেই তো আমি পড়াইছি। ক্লাসটা করে আসো, ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে। কমন নাউন হলো যেই নাউন বা যেই নাম দ্বারা ওই বিষয়ের পৃথিবীর সকল কিছু বোঝায়। যেমন এটা হলো ফোন, ফোন বললে পৃথিবীর সকল রকম ফোন, এটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা স্যামসাং ফোন, একটা স্যাম্পনি, যাই বোঝায়। এটা হলো কমন নাউন। আর কালেকটিভ হলো একটা দল, গোষ্ঠী। যেমন স্টুডেন্টস বললে পৃথিবীর সকল স্টুডেন্ট, স্টুডেন্টস অফ ক্লাস 6 বললে শুধু 6-এর স্টুডেন্ট, এটা হলো কালেকটিভ। ইন ইউর সেন্টেন্সেস মানে তোমার বাক্যে ব্যবহার করতে বলছে। আন্ডারলাইন দ্য কমন নাউন, কমন নাউনের নিচে দাগ দিবা, আন্ডারলাইন করবা। অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্সগুলোকে সার্কেল, গোল্লা দিবা। চলো দেই। এই হার্ড অফ কাউস মানে
একপাল গরু ইজ গ্রাজিং মানে ঘাস খাচ্ছে। ইন দ্য গ্রিন ফিল্ড সবুজ মাঠে। ফিল্ড মানে পৃথিবীর সকল ফিল্ড, সকল মাঠ, এই জন্য এটা কমন নাউন, নিচে দাগ দিছে। কাউস পৃথিবীর সকল কাউ, গরু, এই জন্য নিচে দাগ দিছে। আর হার্ড মানে হলো তোমার একটা দল, গরুরদের একটা পাল বা গরুর দল, এই জন্য এটাকে গোল্লা দিছে। এটা একটা সমষ্টি কালেকশন মানে কালেকটিভ নাউন। তো আমিও 4টা করে দিছি, তুমি ট্রাই করবা বাড়িতে। দেখো, উই ফার্স্ট স এ হার্ড অফ এলিফেন্টস, একপাল হাতি দেখছি। যেহেতু একটা হাতিদের সমষ্টি, এইটার নিচে কি হয়েছে, সরি এটা কি হলো, গোল্লা হয়েছে। আর এই যে এলিফেন্টস, আমি এখানে বোল্ড করে দিছি, সরি আমি দাগ দিতে ভুলে গেছি, তোমরা দিয়ে নিবা। যেগুলো বোল্ড আছে প্রত্যেকটাই তোমার কমন নাউন। এলিফেন্ট মানে পৃথিবীর সকল হাতি, নিচে দাগ দিয়ে দাও, কমন নাউন। বেইথিং নেয়ার এই লার্জ পন্ড, পন্ড মানে পুকুর, পৃথিবীর সকল পুকুর, নিচে দাগ দিয়ে দিবা, কমন নাউন এটা। এই ফ্লক অফ কালারফুল প্যারটস, ফ্লক মানে হলো কি, ঝাঁক, একটা সমষ্টি, পাখিদের কিছু পাখির সমষ্টি, এই জন্য এটা কালেকটিভ নাউন, গোল্লা দিছি। আর প্যারট মানে প্যারট, তোতা পাখি, পৃথিবীর সকল প্যারট, এর নিচে দাগ দিবা, এটা কমন নাউন। অজ মেকিং নয়েজ ইন দ্য টল ট্রিজ, ট্রিজ পৃথিবীর সকল ট্রি, নিচে দাগ দিবা, এটা কালেকটিভ নাউন। দ্য চিলড্রেন ওয়ার এক্সাইটেড টু সি এ প্রাইড, প্রাইড অফ লায়ন্স মানে একটা পাল বা একটা, তুমি কি বলতে পারো, একটা দল। লায়ন্স মানে তো সিংহ, তাহলে এখানে কি দিবা, এটা নিচে দাগ দিয়ে দিবা, পৃথিবীর সকল সিংহ বোঝায়। অন এ ওয়ার্ম রক, রক মানে পাথর, পৃথিবীর সকল পাথর, নিচে দাগ দিয়ে দিবা, এটাও কমন নাউন। ইন দ্য অ্যাকোরিয়াম সেকশন এই স্কুল, এই স্কুল মানে কিন্তু তোমার স্কুল না, যে তুমি বলবা স্যার এটা তো পৃথিবীর সকল স্কুল। এই স্কুল অফ ব্রাইট ফিশ মানে হচ্ছে মাছের ঝাঁক, এই স্কুল মানে হলো মাছের ঝাঁক, এই জন্য যেহেতু ঝাঁক, এইটা এই একদল মাছকে কালেকটিভ নাউন হিসেবে গোল্লা দেওয়া হয়েছে। আর ফিশ মানে তো সকল ফিশ, এই জন্য এটা নিচে দাগ দিয়ে দিবা, এটা কমন নাউন। সোয়াম পাস্ট দ্য গ্লাস ওয়াল, ওয়াল এটাও পৃথিবীর সকল ওয়াল। এখানে যে সেকশন ছিল, সকল সেকশন সেম নাম দিয়ে প্রকাশ করা যায়, এটাও তোমার কমন নাউন। তো কালেকটিভ নাউন, কমন নাউন এখনও ক্লিয়ার না হলে তোমরা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে আসবা। ক্লাসটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবা। ভালো থেকো সবাই।